জাতি সৃষ্টি করতেন, যে জাতি গুনাহ করত, পাপ করত, গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। তার মানে বোঝা গেল আল্লাহ বলছে এই বান্দা তোমরা গুনাহ করো কিন্তু গুনাহ করে আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিব, তোমাদের কোনো চিন্তা রবে না। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যাদের ভিতরে 8খানা আমল পাওয়া যাবে, তার মধ্যে 1 নম্বর হলো আত-তাইবুন, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। 2 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল-আবিদুন, তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। যদি তোমরা জান্নাতের সুসংবাদ পেতে চাও তাহলে তোমাদেরকে ইবাদত করনেওয়ালা হতে হবে। যদি তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া। আর যারা ইবাদত করনেওয়ালা হবে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে না, পাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বর বলছেন তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। জি, আল্লাহ 2 নম্বরে বলছেন তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও, তবে তোমরা জান্নাতের সুসংবাদ পাবে, জান্নাতের সুসংবাদ পাবে। আমাকে এখন বলেন, আজকে পৃথিবীতে আজকে আমাদের ইবাদতের সাথে জড়িত আছে তো? জি আছে? জি না, আজকে আমাদের ইবাদতের সাথে জড়িত নয়। আপনি দেখবেন কিছু ছেলেদেরকে এদিকের চুল কেটে নিয়েছে, এদিকের চুল কেটে নিয়েছে, হক্কা বানিয়ে দিয়েছে, টাকলা হয়ে গিয়েছে। আপনি দেখবেন রাজগ্রামে 20 বছর 25 বছর আগে কোনো রকমে একটা চোর ধরা পড়তো, তার শাস্তি কী ছিল? তার এদিকের চুল কেটে নিত, এদিকের চুল কেটে নিত, তার গলায় জুতা মালা ঝুলিয়ে দিত এবং তাকে গলিতে গলিতে গ্রামে নিয়ে বেড়াতো, তাকে বুঝাই যেটা একটা চোর। আজকের ছেলেরা ওই চোর মার্কা কাটে, চোর মার্কা চুল কাটছে। তা আল্লাহ বলছে এটা হলো ইবাদত? জি না, ইবাদত নয়। ইবাদত কাকে বলা হয়? আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে প্রথমে নামাজ পড়তে হবে, কিন্তু আজকে আমরা নামাজ পড়তেই জানি না। আজকে নামাজ পড়তেই জানি না, কিছু লোক পড়ছে তো আমরা নামাজ এবং কি নামাজই কবুল হয় না। আপনি দেখবেন মসজিদে এবং কি 2 তলা 3 তলা 4 তলা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, গ্রামে 1000টা লোক থাকার কারণেও এবং 1500টা লোক থাকার কারণেও, এবং মসজিদে দেখবেন 100টা 50টা লোক জুটে না। জি, জুটে না। তাহলে আমাদেরকে জাহান্নাম দিবে না? অবশ্যই আমাদেরকে জাহান্নাম দিবে। তাই বলছেন মুফাসসিরগণ এবং কি মুফাসসিরগণ ডাক্তার হাদিস জামান, যে একটি লোক অনেক এবং সারা জীবন নামাজ পড়বে, এরপরেও সেই কাল কিয়ামতের দিন বেনামাজি করে তাকে জাহান্নাম দিবে। এর মতো হতভাগা আর কারো হবে? আর কেউ হবে? জি না। সারা জীবন নামাজ পড়বে, তারপরে জাহান্নাম যাবে। তাদের নামাজ পড়ার ট্রেনিং দেখেন। ধরে নিন একটা আমি মসজিদ গেলাম, মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে আমি বলছি আপনারা সবাই বসে যান, সবাই বসলো। এবার সবাই বসলে আমি এবং তাদেরকে খাতা দিলাম, একটা খাতা দিলাম। সেই খাতাতে আমি বললাম তাশাহুদ থেকে এবং শেষ পর্যন্ত দোয়া আপনারা সব কিছু এবং দোয়া লেখেন। তারা বলছেন আমরা লিখতে পারবো না। বলছে লিখতে পারবো না? আমি বলছি আপনি হিন্দিতে হিন্দি, বাংলাতে বাংলা, উর্দুতে উর্দু, আপনি যেই ভাষায় লিখতে পারবেন লেখেন, কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। সে বলছেন না, তাও পারবো না। তা আমি বলি লিখতে হবে। সেই কোনো রকম করে লেখলো দোয়া। তো আপনারা কোয়ার্টিক তাদেরকে নম্বর দেবেন। আমরা কেউ বলবো 0, কেউ 1, কেউ 3, এইভাবে আমরা নম্বর দেবো। নমাজের মূল্য আমরা 3, 2 দেবো। কিন্তু যিনি নামাজ আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে এই নামাজের মূল্য কত দিবে আমাকে বলেন, কত দেবে? আজকে আমরা মানুষ হয়ে যদি আমরা নামাজের বদলা না দিতে পারি, তাহলে আজকের পৃথিবীর লোক এবং